যদি বলো আমি ইমানদার তাহলে তোমার আমি পরীক্ষা নিব। হাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। সবাই বলে আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন তোমাকে আমি পরীক্ষা নিব। তুমি যদি বলো আমি ইমানদার তাহলে তোমাকে আমি পরীক্ষা নিব। আল্লাহ পাক তারও পরীক্ষা নিয়েছেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, জালিমরা যখন কাউকে বন্দী করে কখন তারা প্রথম যে স্টেপটা ফলো করে সেটা হলো তাকে লোভ দেখায়। সবাই বলেন কি দেখায়? জালিমরা যখন কাউকে ধরে আর এটা আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা থাকে তখন জালিমরা তাকে সর্বপ্রথম লোভ দেখায়। প্রথমে তাকে লোভ দেখানো হয়, তারপরে যখন লোভ দেখিয়ে যখন কোনো কাজ না হয় তখন তাকে শাস্তি প্রয়োগ করা হয়। আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী রাহমাতুল্লাহি আলাইহিকে প্রথমে অফার করা হয়েছিল আপনি শুধু এই দলটা ছেড়ে দেন, এই দল ছেড়ে দেন আর আপনি অন্য যা খুশি করেন, তাফসীর প্রোগ্রাম করেন, কোনো সমস্যা নাই, কিন্তু আপনি আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েমের আন্দোলন করতে পারবেন না। এই কথা তাকে বলা হলো। তিনি বললেন সারাটা জীবন যদি জেলের মধ্যে থাকতে হয় রাজি আছি, এটাতে করতে আমি রাজি নাই। তার মানে লোভকে তিনি প্রাধান্য দেন নাই। 2 নাম্বার হলো আল্লাহর এই গোলামকে এরপরে তাকে শাস্তি প্রয়োগ করা হলো। 13টা বছর তাকে জেলের মধ্যে বন্দী করে রাখা হলো। 3 নাম্বার হলো যে কাজটা জুলুমকারীরা করে তাকে শাস্তি দেয়, তাকে এমন শাস্তি দিলেন দুনিয়া থেকে বিদায় করে দিলেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ শোনেন, একজন প্রকৃত ঈমানদার, একজন মুমিন কখনো বাতিলের কাছে মাথা নত করে না, ঠিক কিনা? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় একজন সাহাবী যার নাম ছিল আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম কি বলেন তো? আব্দুল্লাহ ইবনে হুযাফা। কোথা থেকে কোথায় চলে যাচ্ছে, আবার ফিরবো ইনশাআল্লাহ। আপনাদের কি কষ্ট হচ্ছে? আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর এই গোলাম, যখন তেনাকে পাঠানো হলো জিহাদের ময়দানের জন্য, জিহাদের ময়দানে তিনি চলে গেলেন। রোম সম্রাটের বিপক্ষে যখন তিনি যুদ্ধের জন্য যখন চলে গেলেন, আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদম টকবগে ইয়াং যুবক মানুষ। তিনি যাবার পর তাকে বন্দী করা হলো। এই বাদশা নামদার তাকে ডেকে বলল, শোনো, যেমন করে হোক মুসলমানদের যে কোনো একটা দলকে আমার প্রয়োজন, তাদেরকে তুমি গ্রেফতার করবা, প্রয়োজনে পরাজিত বরণ করো, কিন্তু মুসলমানদেরকে আমার কাছে নিয়ে আসতে হবে। ধরে 17 জনকে ধরে নিয়ে আসা হলো। তার মধ্যে আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে নিয়ে আসা হলো। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন ধরে নিয়ে আসা হলো, নিয়ে আসার পর বাদশা তার কাছেই তাকে বসালেন, রোম সম্রাট তাকে বসালেন আর ডেকে বললেন, আব্দুল্লাহ ইবনে হুযাফা রে, শোনো, আমি তোমাকে অফার দিচ্ছি, তুমি যদি তোমার ঈমানটাকে যদি ছেড়ে দাও, তুমি যদি খ্রিস্ট ধর্ম গ্রহণ করে নাও আব্দুল্লাহ ইবনে হুযাফা, তাহলে তোমাকে আমি যেই কাজটা করব, আমার রোমের অর্ধেক তোমাকে আমি দিয়ে দেব। তার মানে প্রথমে দেখালো লোভ, তোমাকে আমি আমার রোমের অর্ধেকটা দিয়ে দেব। 2 নাম্বারে তোমাকে যে জিনিসটা দেব তুমি মনে করতে পারো মিথ্যা হতে পারে, এই জন্য তোমার মিথ্যাকে আমি নস্যাৎ করে দিতে চাই। তার মানে হলো আমার একটা যুবতী সুন্দরী একটা কন্যা আছে, সেই কন্যার সঙ্গে তোমারে আমি বিয়ে দিয়ে দিব। এরপরে আমি রোম সম্রাট যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, বিদায় হয়ে যাবার পর তোমাকে আমি যেই কাজটা করব এমন কিছু করে যাব, পুরো রোমটার ক্ষমতার অধিপতি তোমারে আমার বানায়া দেব। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখটা বড় বড় করে রোমের দিকে তাকায়া বললেন, রোমের দুনিয়ার কুকুর,
এই দুনিয়াটাকে তোমরা গ্রহণ করে নিয়েছো। শুধু রোমটা নয়, যদি তুমি আমাকে যদি পুরো বিশ্বটাকে যদি আমার কাছে এনে দিতে চাও, আল্লাহর কসম করে বলছে আমি যে আমার রবের উপরে ঈমান এনেছি, ঈমান থেকে এক চুল নড়ব না। আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চাইলে এই অফারগুলো নিতে পারতেন না? সবাই বলেন পারতেন তো? কিন্তু তিনি এই অফারটাকে গ্রহণ করলেন না। সাহাবীদের ঈমান দীপ্ত জীবনী, সাহাবীদের আলোকিত জীবনীর মধ্যে লেখক সুন্দর করে লিখেছেন, আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যেই কাজটা করলেন, এইবার বাদশা রাগান্বিত হয়ে গেলেন। আর রোমের বড় বড় যারা ছিলেন, মন্ত্রী যারা ছিলেন, সংসদের যারা যারা ছিলেন, তারা সবাই ডেকে বললেন, শোনো, আব্দুল্লাহ ইবনে হুযাফার ঈমান কত মজবুত এটা আমরা দেখতে চাই। সে আমাদের বাদশার আমদারকে রোমের কুকুর বলে গালি দিয়েছে, তার ঈমান কত মজবুত পরীক্ষা করতে চাই। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটা জেলের মধ্যে বন্দী করা হলো, আর অপর তার 16 জন বন্ধুকে একটা জায়গায় বন্দী করা হলো, খাবার দেওয়া বন্ধ করে দেওয়া হলো। একটা সময় ডাক্তারকে ডেকে বলা হলো, ও ডাক্তার শোনো, তুমি আব্দুল্লাহ ইবনে হুযাফার দিকে একটু নজর রাখো। যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে এমনটা যখন তোমার মনে হবে, তখন তুমি যেই কাজটা করবা, আব্দুল্লাহ ইবনে হুযাফা তাকে তোমরা আমার কাছে খবর দিবা। এই কথা বলা মাত্রই আব্দুল্লাহ ইবনে হুযাফার সঙ্গে নিযুক্ত করা সেই ডাক্তার তিনি যেই কাজটা করলেন, তিনি যখন একটা সময় বুঝতে পারলেন আব্দুল্লাহ ইবনে হুযাফা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, সেই মুহূর্তে আব্দুল্লাহ ইবনে হুযাফাকে নিযুক্ত করা এই ডাক্তার গিয়ে বাদশাকে ডেকে বলছে, বাদশা নামদার শোনেন, আব্দুল্লাহ ইবনে হুযাফা জেলের বাহির থেকে দেখতে পেলাম সে তো দুনিয়া এখনই জেলের মধ্যে মরে যাবে এমন অবস্থা, খাবার বন্ধ করে দেওয়ার কারণে। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা ডেকে বললেন, শোনো, যখন এই খবরটা বাদশার কাছে চলে গেলেন, বাদশা ডেকে বললেন, ডাক্তার তুমি তাকে যেই জিনিসটা দিবা, তাকে দিবা শুকরের গোশত দিবা, আর কিছু মদ তার কাছে নিয়ে যাবা। কিতাবওয়ালা এই জায়গায় লেখেন, একজন মানুষ যখন হারাম যখন খাবার গ্রহণ করে না, তখন তিনি যদিও তিনি কম খাবার খান, 3 বেলার কাছে 2 বেলা খাবার খেতে পারেন, কিন্তু আল্লাহর ওই গোলাম তিনি ঈমানটা থাকে তার মজবুত, কারণ হারাম যে খায় তার ঈমানটা দুর্বল হয়ে যায়, ঠিক কিনা? এই জন্য আমাদের সমাজে দেখবেন এমন কিছু ভরিওয়ালা মোটাওয়ালা লোক আছে, ও খায় হলো হারাম, নবীজিরে গালি দেয়, তবু ওই জানোয়ারের হুঁশ ফিরে না। কারণ শারীরিক ভাবে ও মোটা, কিন্তু ঈমানিক ভাবে সে হলো দুর্বল। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা যদিও তিনি শারীরিক ভাবে দুর্বল, কিন্তু তিনি শারীরিক ভাবে দুর্বল হলেও ঈমানি ভাবে তিনি একজন মজবুত। আল্লাহু আকবার। জেলের ভিতরে যখন শুকরের গোশত আর যখন মদ মেশানো পানি যখন নিয়ে যাওয়া হলো, ডেকে বলা হলো, আব্দুল্লাহ ইবনে হুযাফারে শোনো, তোমাকে এই যে খাবার নিয়ে আসছি, তুমি তো এখনই মনে হয় মরে যাবে, এই খাবারটাকে গ্রহণ করে নাও, এই পানিটাকে গ্রহণ করো, কিন্তু এটা সাধারণ কোনো পানি নয়, এটা মদ মেশানো পানি, আর যেই গোশত তোমার জন্য নিয়ে আসা হয়েছে এটা হলো শুকরের গোশত। আব্দুল্লাহ ইবনে হুযাফা ডেকে বললেন, ডাক্তার শোনো, তুমি আমার ঈমানটাকে দুর্বল করতে চাও, শারীরিক ভাবে আমি দুর্বল হতে পারি, কিন্তু ঈমানি ভাবে আমি কখনো তোমার কাছে মাথা নত করব না। তুমি যদি এই মুহূর্তে এই যদি 2 নাম্বার পচা উচ্ছিষ্ট খাবারগুলো যদি না নিয়ে যাও, এক লাথি মারবো আর জেল ভেঙে পড়ে ওই সাইডে গিয়ে পড়বা। তার মানে তিনি এই খাবারগুলোকে গ্রহণ করলেন না। ডাক্তার চলে গেলেন, আর তিনি গিয়ে বললেন, বাদশাহ আমদার, আব্দুল্লাহ ইবনে হুযাফারে খাবার দিলাম, কিন্তু আব্দুল্লাহ ইবনে হুযাফা এই খাবার তো গ্রহণ করে নাই, বরং আমারে লাথি দিবে বলে অপমান করেছে।
বাচ্চা ডেকে বললেন, তাহলে এখন শোনো, আমি দেখতে চাই ওর ঈমানটা কত মজবুত। আব্দুল্লাহ ইবনে হুযাফার জন্য তেলের ডেকচি গরম করো। তেলের ডেকচি গরম করা হলো। আব্দুল্লাহ ইবনে হুযাফা এবং তার সফর সঙ্গী যারা ছিল, জিহাদের ময়দানে যে সঙ্গীগুলো ছিল, তাদেরকে নিয়ে যাওয়া হলো, এক জায়গায় বাঁধা হলো। এইবার একজন তার বন্ধু, তার একজন সহকর্মীকে তারা নিয়ে তেলের ডেকচির মধ্যে ফেলে দিলেন। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ফেলে ফেলে কান্না শুরু করলেন। এইবার রোমের বাদশা ডেকে বলছে, আব্দুল্লাহ ইবনে হুযাফা, মৃত্যুর ভয়ে তুমি কেন কান্না করো? আব্দুল্লাহ ইবনে হুযাফা বলে, শোনো, আমি এই জন্য কান্না করি না যে আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, কিন্তু আমার যে বন্ধুকে তুমি এখন এই মুহূর্তে তেলের ডেকচির ভিতরে, ফুটন্ত তেলের ডেকচির ভিতরে ফেলে হত্যা করলে, শোনো, আমি তো এটাই বুঝতে পারলাম, আমার এই জন্য কষ্ট হচ্ছে, কলিজায় আঘাত লাগছে। কোনোদিন আমল করে ওই বেচারা আমার সঙ্গে পেরে ওঠে নাই, কোনোদিন আমল করে কোনো ভালো কাজ করে আমার আগে সে উঠতে পারে নাই, আমার চেয়ে বেশি কখনো করতে পারে না, এই জন্য সে আফসোস করেছে। কিন্তু আজকে তুমি আমার পূর্বে তাকে যখন তেলের ডেকচির ভিতরে ফেলে দিয়েছো, আমার মন বলছে, কেন তুমি তাকে আমার পূর্বে জান্নাতে পৌঁছায়া দিলা? কেন তুমি আমার পূর্বে তাকে জান্নাতে পৌঁছে দিলে? তার মানে হলো তার পূর্বে আমাকে তুমি তেলের ডেকচির ভিতরে ফেলে দিতে পারতে। কেন তুমি সেই কাজটা না করে তাকে কেন তেলের ডেকচির ভিতরে ফেলে দিলাম? এইবার বাদশা ডেকে বলছে, কেমন করে? তাদের তো ঈমানটা আমি কোনোভাবেই নিতে পারছি না, ঈমানটাকে দুর্বল করতে পারছি না। তিনি চিন্তা করলেন, আবার কি করা যায়? এইবার বাদশা যেই কাজটা করলেন, ফাঁসির মঞ্চ রেডি করলেন। ফাঁসির মঞ্চ রেডি করার পর আমার ভাইরা, আমার বন্ধুগণ, সবাইকে দাঁড় করালেন। আব্দুল্লাহ ইবনে হুযাফারে যখন নিয়ে যাওয়া হচ্ছিল, তাকে বলা হচ্ছিল, আব্দুল্লাহ ইবনে হুযাফা, শোনো, তোমার জীবনের শেষ সময় এটা, এখনো সময় আছে, বাদশার কাছে ক্ষমা চাও। আব্দুল্লাহ ইবনে হুযাফা বলছেন, শোনো, আল্লাহর কসম করে বলছি, কখনো রোমের কুকুরের কাছে আমি মাথা নত করব না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কষ্টের জায়গা হলো এটা, আমাদের কষ্টের জায়গা হলো এটা। আমাদের মধ্যে এমন কিছু মানুষ আছে, প্রয়োজনে ঈমানটারে বিক্রি করে হলেও নেতার পায়ে তেল মারে, পাও চাটে, এমন কিছু জানোয়ার আছে না নাই? আমার ভাইরা, আল্লাহ পাক বলেন, এদের জন্য আয়াত নাযিল করছেন, এই জন্য, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। আল্লাহ পাক বলেন, কিয়ামতের দিন অবশ্যই তোমাকে তোমার নেতার সঙ্গে ডাকা হবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এখন চিন্তা করেন, যদি কোনো নেতার সঙ্গে যদি আপনাকে ডাকা হয়, এমন একজন নেতা, যে নেতাটা সারাটা জীবন ছিল গোমচোর, কিশোর। ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, কিয়ামতের দিন তোমাকে তোমার নেতার সাথে ডাকা হবে। এখন নেতা যদি থাকে গোমচোর, নেতা যদি হয় তেল চোর, নেতা যদি হয় ব্রিজ চোর, ওর সাথে যদি আপনারা সাপোর্ট দেন, ওর সাথে চলেন, তাহলে ওর সাথে আপনি উঠবেন কথা ছাড়া আল্লাহর জাহান্নাম, হিসাব ছাড়া। কিন্তু আপনার নেতা যদি হয় একজন সাইয়্যিদুল কাউনাইন রাহমাতাল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি নেতা হিসেবে যদি মেনে নেন, আমি মনে করি চিন্তার কোনো কারণ নাই, ভয়ের কোনো কারণ নাই। যখন আপনাকে ডাকা হবে আর ডেকে বলা হবে নবীজির হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে বলেন, শোনো, কিয়ামতের দিন আল্লাহ পাক তোমারে 5টা প্রশ্ন করবেন। লা তাযুলু কদম বানি আদম হাত্তা ইউসালা আন খামসিন আন উমরিহি ফীমা আফনাহু। কিয়ামতের দিন আল্লাহ পাক তাকে 5টা প্রশ্ন করবেন। 5টা প্রশ্নের আনসার দেওয়া ব্যতীত বনি আদমকে এক পাও নড়াতে দিবেন না। আল্লাহ পাক ওই দিন প্রথম প্রশ্ন করবেন, শোনো, তোমার জীবনটা, দুনিয়ার সময়টা কোন রাস্তায় ব্যয় করেছো? আমার ভাইরা, আমার বন্ধুগণ,
ওই দিন যদি বলেন সারাটা জীবন ব্যয় করলাম এমন একজন নেতার পিছনে যে মানুষের তৈরিকৃত আইনের পিছনে ছুটেছে তারে নেতা বানিয়েছি, কিন্তু আপনি যদি বলেন আল্লাহ আমি দুনিয়াতে আর কাউকে নেতা হিসাবে মানি নাই, আমি নেতা হিসাবে মেনেছি আপনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ রে, আল্লাহু আকবার। তাহলে চিন্তা আছে? সবাই বলেন চিন্তা আছে ভাই। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন আমাকে নিয়ে চলো, আমি তো এই দুনিয়ার চাইতে আখিরাতটাকে বেশি প্রাধান্য দিচ্ছি এবং দিব। বাদশা বললেন একে যদি আমি মেরে ফেলে দেই, বিজয় হয় দুই ধরনের, একটা হলো মরে গিয়েও মানুষ বিজয় অর্জন করে, ঠিক না? মরে যায় কিন্তু সে বিজয়, তার বিজয় হয়ে যায়। যেমন আল্লামা সাঈদী, তাকে দুনিয়া থেকে বিদায় করা হলেও সে কিন্তু বিজয় অর্জন করেছে, বিজয় না বিজয় না তার। আর বেঁচে থেকেও একজন পরাজয় বরণ করে ভারতে পলাইছে। সবাই কোন ঠিক কিনা? তার মানে কিছু কিছু মানুষ মরে গিয়েও বিজয় অর্জন করে। এখন রোমের সম্রাট দেখতেছে আব্দুল্লাহ ইবনে হুযাফারে যদি আমি হত্যা করেও ফেলি তবু আমি পরাজয়। এইবার কি বললেন আব্দুল্লাহ ইবনে হুযাফা, শোনো তোমাকে আমি একটা অফার দিচ্ছি, অফারটা হলো তুমি যদি আমার কপালে একটা চুমু লাগাতে পারো তাহলে আর যারা আছে সবাইকে এবং তোমাকে আমি মুক্ত করে দেব। সুবহানাল্লাহ বলবেন না? আব্দুল্লাহ ইবনে হুযাফা চিন্তা করলেন একটা চুমুর বিনিময়ে যদি আমার এত কয়েকজন সহকর্মী ভাই আল্লাহর নবীর প্রিয় সাহাবী তারা যদি মুক্তি পেয়ে যান তাহলে চুমু দিতে সমস্যা কোথায়? রোম সম্রাট তার কপালে একটা চুমু এঁকে দিলেন, তাদেরকে মুক্ত করে দিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে যখন আসলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বললেন শোনো, আমার সংসদে যারা আছো, আমার এখানে যারা উপস্থিত আছো মন্ত্রীবর্গ, সবাইকে আমি বলছি আব্দুল্লাহ ইবনে হুযাফা যুবক মানুষ হতে পারে কিন্তু সে বিচক্ষণতার পরিচয় দিয়েছে। রোম সম্রাটের কপালে চুমু লাগিয়ে আল্লাহর নবীর প্রিয় প্রিয় সাহাবীদেরকে আবার দুনিয়াতে ইসলাম বিজয়ের জন্য সুযোগ করে দিয়েছে। তার মানে হলো আব্দুল্লাহ ইবনে হুযাফার এই চুমুটা সাধারণ কোনো চুমু ছিল না, এটা ছিল নবীজির প্রিয় সাহাবায়ে কেরামদেরকে বাঁচানোর একটা টেকনিক। এই কাফেরের হাত থেকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন শোনো, তুমি ওই রোমের কুকুরে চুমু লাগিয়েছো আর আমি অর্ধ জাহানের খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ ইবনে হুযাফার কপালে চুমু লাগায়া দিলাম। আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, দুনিয়াটারে গ্রহণ করেন নাই। তার মানে আমি এখানে যেটা বুঝাতে চাইলাম, কাফের বেঈমানেরা এবং জালিমরা মুনাফিকরা প্রথমে ঈমানদারদেরকে লোভ দেখায়। আব্দুল্লাহ ইবনে হুযাফারে দেখাইছে যে টাকা তোমাকে অর্ধেক দিয়ে দিব আর আমার মেয়েটা দিব। ঠিক সেম আল্লামা সাঈদীরে ওই অফারটাই করা হয়েছে।